ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটি ব্যবহার শিখব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা রইল। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি। লেফট সাইড স্ট্রেইট রয়েছে এবং রাইট সাইডে অনেক ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে। আমাদের মার্জিন এখান পর্যন্ত, বাট আমাদের এখানে ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে। সো আমরা এটাকে দুই সাইডে সমান করার জন্য আমরা বেসিক্যালি জাস্টিফাই কমান্ড ইউজ করে থাকি। যখন আমরা জাস্টিফাই কমান্ড দিই তখন আমাদের দুই সাইডই সমান হয়ে যায়। বাট প্রবলেম হচ্ছে, এখানে সিঙ্গেল স্পেস থাকা সত্ত্বেও অনেক বড় স্পেস দেখা যাচ্ছে। সো আমরা জানি যে একটি লেখা শেষ করার পর যদি হাইফিন দিয়ে আরেকটি নতুন লেখাটাকে হাইফিন দিয়ে এখানে, ফর এক্সাম্পল আমি ম্যানুয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমে। সো ফর এক্সাম্পল আমরা এখান থেকে রেফারেন্সটা নিয়ে নিলাম। রেফারেন্স নিয়ে আমরা যখন হাইফিন দিয়ে এরকম রেফা দেন হাইফেন দেন RENC, সো এটাকে আমরা রেফারেন্স হিসেবে করে থাকি। সো এই কাজটি করার জন্য অটোমেটিকলি আমাদের এখানে সিঙ্গেল স্পেস থাকা সত্ত্বেও বড় বড় স্পেস দেখাচ্ছে, বাট এই কাজটিকে আমরা সিঙ্গেল স্পেসের মতো দেখাবে, বাট হাইফিন দিয়ে যেই লেখাগুলোর ওয়ার্ডটা কমপ্লিট হবে না সেই লেখাটাকে হাইফিন দিয়ে বোঝাবে। তো এই সিস্টেমটাকে কীভাবে আমরা এই সিস্টেমের কাজটা করব সেটাই দেখার চেষ্টা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো এটা আমরা প্রথমে জাস্টিফাই করে নিলাম। সো 2 লাইনে হয়ে গেল। যখন আমরা এটাকে এই স্পেসগুলোকে কমাতে যাব, তখন আমরা লেআউটে চলে যাব। লেআউটে চলে গিয়ে এখানে একটি আমরা অপশান দিতে হাইফিনেশান। সো এই ব্যবহারটি আমরা বেসিক্যালি কেউই করে থাকি না। সো এই ব্যবহারটি হচ্ছে কি, আমি এতক্ষণ যা বললাম সেই ব্যবহারটি। সো এখান থেকে আমরা যখন নানে দেওয়া আছে অটোমেটিক্যালি ক্লিক করব, তখন দেখতে পাচ্ছি এই সবগুলা সিঙ্গেল স্পেসের মতোই দেখাচ্ছে। রেফার দেন একটা হাইফেন দেখাচ্ছে, দেন রেফারেন্স সেম এজ আদার অ্যাপ্লিকেশানস। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য এক্সপেক্টেড। সো এরকম যদি আমাদের হাজার শত পেজও থাকে, তাহলে আমাদেরকে এই লেখাগুলো নর্মাল স্টাইলই দেখাবে, এবং যে ওয়ার্ডটা কমপ্লিট হয়নি এই লাইনে, সেই ওয়ার্ডটাকে হাইফিন দিয়ে নেক্সট লাইনের লেটারগুলো দিয়ে ফুল ওয়ার্ডটাকে মিন করবে। সো এই কাজটি আমরা অটোমেটিক্যালি খুব সহজেই এই কমান্ডের মাধ্যমে, হাইফিনেশন কমান্ডের মাধ্যমে আমরা করে নিতে পারি। সো আমরা যখন এই কমান্ডটি আবার নান করে দেবো, তাহলে চলে গেল। আবার যখন আমরা অটোমেটিক দেবো, তাহলে এই কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। সো আশা করি ভিডিওটিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর কিছু শিখে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।